তো আপনাদেরকে আমাদের ভিডিও টিউটোরিয়ালে প্রথমে আপনারা এসকিউবি নেক্সাস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে অ্যাপ খোলার পর এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। এখানে স্টার্ট নাওতে ক্লিক করবেন। এটা হচ্ছে আমাদের লগ ইন পেজ। এখানে আপনারা রেজিস্টার করে যে ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে লগ ইন করতে হবে। সাইন আপ ফ্রি, এখানে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। কাস্টমার লগ ইন, এখানে কাস্টমার যখন ক্রিয়েট করবেন তাদের একটা আইডি ও পাসওয়ার্ড পাবেন, সেটা তাদেরকে বলবেন। তারা কাস্টমার লগ ইনে ক্লিক করে তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিজের হিসাব নিজে দেখতে পারবে। আর আপনারা বাংলা চাইলে বাংলা ব্যবহার করতে পারবেন, বাংলা ক্লিক করলে বাংলা চলে আসবে। তো এখানে বিনামূল্যে শুরু করুন। এখানে রেজিস্ট্রেশন করে নেবেন ইনফরমেশন দিয়ে, তারপর একটা ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। এবং এখানে দেখেন অ্যাডমিন এবং ম্যানেজার লগ ইন। আপনি আমাদের এখানে ম্যানেজারও তৈরি করতে পারবেন, অর্থাৎ তাকে রোল দিতে পারবেন। সে যদি চায় নির্দিষ্ট মেমো করতে পারবে, তার বাদে কিছু করতে পারবে না, এরকম বিভিন্ন রোল সিলেক্ট করতে পারবেন। ম্যানেজারও আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবে, আর কাস্টমার লগ ইনে কাস্টমার লগ ইন করবে। আর পাসওয়ার্ডের যদি ভুলে যান, আপনি যে ইমেল আইডি দিয়েছিলেন সেটা দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। তো আমি আমাদের একটা টেস্ট অ্যাকাউন্টে লগ ইন করে এখন দেখাবো। এটা টেস্ট অ্যাকাউন্ট। লগ ইনের পর এটা আমাদের ইন্টারফেস। এখানে সব কিছু দেখতে পারবেন। প্রথমে সার্চ, কাস্টমার সার্চ। এখানে কাস্টমারের নাম দিয়ে সার্চ করলে তার ইনফরমেশন আপনারা সব দেখতে পারবেন। যেমন এটা একজন কাস্টমার, এটা তার লেজার। এখানে সার্চ দিয়ে তার বিস্তারিত দেখতে পারবেন, তারিখ দিয়ে সিলেক্ট করে হিসাব দেখতে পারবেন। এবং দেখেন এখানে যে আছে ইনভয়েসগুলো, ক্লিক করলে ইনভয়েসও চলে আসবে। আপনারা প্রিন্ট আউট করতে পারবেন, ইনভয়েস হারাবে না, আর থেকে যাবে। যখন খুশি তখন প্রিন্ট করতে পারবেন। তো প্রথমে এন্ট্রি দেওয়ার জন্য প্রথমে আপনাকে কাস্টমার ক্রিয়েট করতে হবে। এখানে ক্রেতা বিক্রেতা, সেটা ক্রেতা হতে পারে বিক্রেতা হতে পারে। এখানে যাবতীয় ইনফরমেশন দিয়ে কাস্টমার ক্রিয়েট করবেন। যেটা বলছিলাম, যখন কাস্টমার ক্রিয়েট করবেন, এই যে কাস্টমার আইডি, এটা কাস্টমারকে বলবেন, এবং লগ ইন পাসওয়ার্ড এটি অটো জেনারেট হয়। চোখকে ক্লিক করলে আপনারা এই যে পাসওয়ার্ড দেখতে পারবেন। এই যে পাসওয়ার্ড এবং তার আইডি তাদেরকে বলে দিবেন, তারা লগ ইন করে তাদের হিসাব দেখতে পারবে। আর এখানে দেখেন কাস্টমার, কখনো যদি কাস্টমারের পাসওয়ার্ড ভুলে যায়, আপনি এডিটে ক্লিক করে আপনার অ্যাডমিন, প্রত্যেকবার এডিট করতে গেলে অ্যাডমিন পাসওয়ার্ড মানে আপনার পাসওয়ার্ড যেটা দিয়ে আপনি রেজিস্টার করার সময় পেয়েছিলেন, সেটা দিয়ে আপনাকে ঢুকতে হবে। এখানে তার পাসওয়ার্ড পরিবর্তন করে দিতে পারবেন। সেই পাসওয়ার্ডটা আবার কাস্টমারকে বলবেন, তখন আইডি কিন্তু সেটাই থাকবে সবসময়। সেটা দিয়ে সে লগ ইন করতে পারবে। চাইলে সে তো তার নিজস্ব ড্যাশবোর্ড থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কাস্টমারকে SMS হোয়াটসঅ্যাপও করতে পারবেন হিসাবগুলো। এটা কাস্টমার ক্রিয়েট হয়ে গেল। এবার এন্ট্রি মানে ক্রয় বা বিক্রয়। এখন এন্ট্রি দেওয়ার জন্য আগে ইনভেন্টরি তৈরি করে নেবেন। তো ইনভেন্টরি এখানে দেখেন আমি কিছু তৈরি করে নিয়েছি। তো এভাবে ইনভেন্টরি তৈরি করে নেবেন, সিম্পল। এখানে হিসাব সব অটোমেটিক্যালি হবে, লাভ ক্ষতি সব কিছুই। আর এডিট করতে পারবেন। এডিট করতে গেলে ওই যে ইউজার আইডি আপনার অ্যাডমিন পাসওয়ার্ড, মানে যখন যেটা রেজিস্ট্রেশন করছিলেন সেটা দিয়ে দিবেন। প্রত্যেকবার এডিট করতে গেলে অ্যাডমিন পাসওয়ার্ড লাগবে। তবে এখানে একটা কথা আছে, সেটা একটু পরে বলতেছি। তো এইভাবেই করবেন। ইনভেন্টরি তৈরি করার পর এখানে আপনারা মাল বিক্রি, মানে কোনো কিছু বিক্রি হলে কাস্টমার সিলেক্ট করবেন। কাস্টমার সিলেক্ট করে পণ্য এন্ট্রি দিবেন, দিয়ে সব কিছু দিবেন, মেমো তৈরি হয়ে যাবে। মেমো তৈরি হয়ে যাওয়ার পর আমি এটা দেখাই দিচ্ছি। একটা প্রোডাক্ট উদাহরণ দিলাম, এরকম করে দিয়ে দিলেন, অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। নগদ জমা যদি টাকা দেয় প্রোডাক্ট নেওয়ার সময় সেটা দিবেন, সেটা হবে। এভাবে মেমো সেভ করলে
মেমো হয়ে গেল। প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করবেন, এভাবে প্রিন্ট করে দেবেন। পূর্বের বকেয়া দেখতে চাইলে বকেয়াতে ক্লিক করবেন। সো এভাবেই। আর সব ইনভয়েস কিন্তু থেকে যাবে, যে কোনো সময় সেগুলো পেয়ে যাবেন। আবার ক্রয়, যদি কোনো মাল কিনেন তাহলে ইনভেন্টরিতে অটোমেটিক যোগ হবে। এখানে সেম ওয়েতে কাস্টমার ক্রিয়েট করে তার নাম লিখে প্রোডাক্ট দিবেন, ইনভেন্টরিতে যোগ হবে। আর বিক্রি করলে ইনভেন্টরি থেকে মাইনাস হবে। এবার আসছি লেজার রিপোর্ট। আপনি যেগুলো এন্ট্রি দিবেন সব লেজার রিপোর্টে চলে আসবে। কোনো কিছু যদি ভুল হয় এখান থেকে এডিট করবেন। এই যে এডিটে ক্লিক করে এই যে অ্যাডমিন পাসওয়ার্ড, মানে আপনার রেজিস্ট্রেশন করা পাসওয়ার্ড দিয়ে এডিট করে দিবেন। আর এই দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ইনভয়েসের লিঙ্ক দেখতে পাচ্ছেন। ক্লিক করলে ইনভয়েসগুলো ওপেন হবে, যে কোনো সময় প্রিন্ট আউট করতে পারবেন। তো এভাবে আপনারা করবেন। এবার সেটিংসে যাই। সেটিংসে এখানে আপনার নাম ঠিকানা যা দিবেন ইনভয়েসে তাই আসবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি দিবেন। ইউনিট, আপনার ট্যাক্স ভ্যাটের ইউনিট যোগ করতে পারবেন নিজের দেশ অনুসারে। অ্যাডমিন পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান তো সেটা দিয়ে দিবেন, আপডেট হয়ে যাবে। আর একটা কথা, ইউনিট পরিবর্তন মানে আপনি ইনভয়েসে ধরেন বস্তা, পণ্য যা লিখতে চান, কেজি, এখানে লিখে দিবেন, ইনভয়েসের তাই আসবে। তো এভাবে সেটিংস যাবেন। তারপরে জমা খরচ, অনেক সময় আমরা পণ্য ক্রয় বিক্রয় বাদেও জমা খরচ করি। তো জমা খরচ করলে এখানে সিম্পল জমা খরচ এরকম করে নেবেন, আপনারা সহজে বুঝতে পারবেন, এই জন্য দেখালাম না। ফান্ড ট্রান্সফার, একজন থেকে একজনে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তারপরে জমা খরচটা হচ্ছে যদি পণ্য ক্রয় বিক্রয় ছাড়া জমা বা খরচ হয়, সেখানে পার্টির নাম দিয়ে সেটা এন্ট্রি দিতে পারবেন। বেচা কেনার রিপোর্ট, কী ক্রয় করলেন বিক্রয় করলেন সব রিপোর্ট দেখতে পারবেন, সিম্পলি দেখে নেবেন আপনারা। ম্যানেজার, আমি যেটা বলছিলাম, আপনারা বিভিন্ন ম্যানেজার তৈরি করতে পারবেন, তাদের রোল দিতে পারবেন এবং তারা লগ ইন ড্যাশবোর্ড থেকে লগ ইন করে তারা আপনার হয়ে এন্ট্রি দিতে পারবে। তারপরে সুইস কোম্পানি, এখানে আপনি একের অধিক কোম্পানি তৈরি করতে পারবেন। এখন এখানে কোম্পানি ক্রিয়েট করার সময় আপনি যেই পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এখন ধরেন আমি জমা নামে একটা কোম্পানি তৈরি করছি, এখানে সুইচ করলাম। এখন কিন্তু এখানে শুধু জমার হিসাবই থাকবে, মানে একটা কোম্পানি থেকে একটা কোম্পানির হিসাব ডিফারেন্ট। তো এখানে একটা বিষয় বলি, এখানে কোনো এন্ট্রি দেওয়ার পর সেটা যদি এডিট করতে চান তাহলে কিন্তু সেই কোম্পানির পাসওয়ার্ড আপনাকে দিতে হবে, না হলে কিন্তু এডিট করবেন না, হবে না। মানে আপনি প্রথমে অ্যাডমিন পাসওয়ার্ড দিলে হবে না, মানে প্রথমে যে অ্যাকাউন্ট খুলছিলেন সেই পাসওয়ার্ড না। আপনি কোম্পানি যখন ক্রিয়েট করবেন এবং ক্রিয়েট করার সময় যেই পাসওয়ার্ড দিবেন এবং সেই কোম্পানি যদি সুইচ করেন সেই কোম্পানির পাসওয়ার্ড দিয়ে আপনাকে সেই কোম্পানির হিসাবেরগুলো এডিট বা ডিলিট করতে হবে। আর যদি যেমন আমি দেখেন জমাতে আমি সুইচ করে অ্যাক্টিভ অবস্থায় আছি। আর পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান যে সেটিংস থেকে চেঞ্জ করতে পারবেন। তো এটা তো বুঝতে পারতেছেন, এটা হচ্ছে মূল বিষয়। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, না হলে কোনো কিছু এডিট বা ডিলিট করতে গেলে দেখা যাচ্ছে সুইচ কোম্পানিতে গেলেন, এডিট ডিলিট করতে গেলেন, তখন আপনি অ্যাডমিন পাসওয়ার্ড দিচ্ছেন, মানে প্রথমে যে রেজিস্ট্রেশন পাসওয়ার্ড, তখন কিন্তু ভুল দেখাবে। কারণ এটা আপনি আপনার মেইন কোম্পানির আন্ডারে সাব কোম্পানি ক্রিয়েট করছেন। সাব কোম্পানির কোনো এন্ট্রি ডিলিট করতে গেলে সেই কোম্পানির পাসওয়ার্ড দিতে হবে, অ্যাডমিন পাসওয়ার্ড। তো এটা বিষয়। আর এখানে বকেয়া জমা, এখানে বকেয়া জমাতে আপনারা, আমি সুইচ করে আবার আগের মেইন কোম্পানিতে চলে গেলাম। এখানে বকেয়া জমাতে দেখেন, এখানে বকেয়া জমা লিস্ট দেখতে পারবেন, বাকিতে ক্লিক করলে বাকি দেখতে পারবেন, অগ্রিমতে অগ্রিম, তো হাই লো সব করতে পারবেন। নিট জমা থেকে খরচ বের করলে যা হয় তা, এখানে ভিউতে ক্লিক করলে আবার তাদের লেজারও দেখতে পারবেন। তো সব কিছু আপনারা প্রিন্ট আউট করতে পারবেন, হিসাব রাখে দিতে পারবেন। যদি প্রিন্টার না থাকে তো সেভ অ্যাজ ইনভয়েস দিয়ে পিডিএফে সেভ করে রাখতে পারবেন। মেমো তালিকা, এখানে মেমো লিস্ট দেখতে পারবেন। লেজার সার্চ, সেটা তো প্রথমে দেখালাম, পার্টির নাম দিয়ে সার্চ দিয়ে তার হিসাব দেখবেন। অঞ্চল রিপোর্ট, এখানে আপনি পার্টি তৈরি করার সময় বিভিন্ন অঞ্চল দিতে পারবেন এবং সেই অঞ্চলগুলো সার্চ দিয়ে সেই অঞ্চলের পার্টিদের হিসাব দেখতে পারবেন। তো এটাই আর কি, সব কিছু প্রিন্ট করতে পারবেন। প্রিন্টার না থাকলে আপনি সেভ এজ পিডিএফ ফাইল আকারে সেভ করে রাখতে পারবেন আপনার
কাছে কোনো সমস্যা নেই। আর এভাবে খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, ভালো থাকেন। আর আমাদের সমস্ত ফাইল আমরা বিশ্বের সব নামি দামি ক্লাউড সার্ভার ইউজ করি, যেখানে আমাদের ডাটাগুলো সেভ থাকে। অতএব আপনার ডাটা নিঃসন্দেহে অত্যন্ত সুরক্ষিত থাকবে এবং যখন তখন যেকোনো জায়গা থেকে আপনারা সহজেই লগইন করে সবসময় অ্যাক্সেস পাবেন এবং আপনার ম্যানেজাররাও আপনার হয়ে এন্ট্রি দিতে পারবে এবং আপনার কাস্টমাররাও তাদের হিসাব দেখতে পারবে। তো এভাবেই আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকেন। আরও বিস্তারিত ব্যবহার করলে আরও ভালোমতো আপনারা বুঝতে পারবেন।